আরজিকর কাণ্ডের আগামীকাল 1 বছর হবে। আজকে রাত জাগো রয়েছে, আপনারা জানেন। তার পাশাপাশি কিন্তু আগামীকাল নবান্ন অভিযান রয়েছে। ছাত্র সমাজের ডাকা সেই নবান্ন অভিযান, যা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েছে। হাওড়ায় ইতিমধ্যেই পুলিশি বন্দোবস্ত শুরু হয়ে গিয়েছে। আগামীকাল কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে, ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হবে এবং সেই অভিযানের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শর্ত ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট আরোপ করেছে। তবে তার আগে হাওড়াতে কিন্তু পুলিশি প্রস্তুতি। ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, আগামীকাল আমরা জানি নবান্ন অভিযান রয়েছে ছাত্র সমাজের ডাকে। আরজিকরের ঘটনার 1 বছর পূরণ হচ্ছে। হাওড়ায় পুলিশ এই মুহূর্তে ঠিক কি বন্দোবস্তের ছবি দেখা যাচ্ছে? সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী। দেখো, আমরা কুসুমিতা হাওড়ায় নয়, এই মুহূর্তে কলকাতায় রয়েছি এবং খিদিরপুর রোডে রয়েছি। হাওড়াতে যে ছবি দেখা গেছে, সেখানে বিভিন্ন জায়গায় গার্ডরেল, নবান্নের দিকে যে সমস্ত রাস্তা রয়েছে সেখানে ইতিমধ্যে গার্ডরেল লাগানো রয়েছে। আর খিদিরপুর রোড সহ কলকাতা থেকে নবান্নের দিকে যাওয়ার যে সমস্ত রাস্তা রয়েছে সেখানকার ছবিটা আমি ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো দেখানোর জন্য। দেখো, আমরা খিদিরপুর রোড, এটা সেকেন্ড হুগলি ব্রিজের অ্যাপ্রোচিং রোড, এই রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি। ইতিমধ্যেই বাঁশের ব্যারিকেড সেটা কিন্তু রেডি হয়ে গেছে এবং এই ছবি শুধুমাত্র খিদিরপুর রোড নয়, খিদিরপুর রোডের দুটো ফ্ল্যাঙ্ক, একদিকে যেমন এই ছবি দেখাচ্ছি রাস্তার ঠিক উল্টো দিকের ফ্ল্যাঙ্ক, সেখানেও কিন্তু ইতিমধ্যেই বাঁশের ব্যারিকেড রেডি করে রাখা রয়েছে। অর্থাৎ সকালবেলা থেকে সেটা প্লেস করে দেওয়া হবে। এই একই ছবি কিন্তু ধরা পড়ছে পাশের যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, অর্থাৎ প্রিন্সেপ ঘাট থেকে যে রাস্তা দ্বিতীয় হুগলি সেতুর দিকে উঠেছে সেখানেও কিন্তু একই ছবি ধরা পড়ছে। এবং এজেসি বোস রোড, যেটা মূল রাস্তা, যেটা মুখ্যমন্ত্রী লাইন অফ রুট, যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী রোজ নবান্নে যান, সেই রাস্তাতেও কিন্তু এই একই ধরনের ছবি ধরা পড়ছে। অর্থাৎ গার্ডরেল, বিভিন্ন জায়গায় পাশের ব্যারিকেডের গার্ডরেল, সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্লেস করা হচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে নবান্ন অ্যাপ্রোচিং প্রত্যেকটা রাস্তায় তারা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু রাখছেন। এর আগে নবান্ন অভিযানে আমরা বেনজিরভাবে কন্টেনারের ব্যবহার দেখেছিলাম, যেখানে পুলিশ আধিকারিকরা কন্টেনার ইউজ করেছিলেন যাতে কোনোভাবে বিক্ষোভকারীরা নবান্নের দিকে না যেতে পারেন। এবং আজকে শুক্রবার, কালকে অভিযান, তার আগেই একটা প্রস্তুতির চূড়ান্ত ছবি কিন্তু শহরের বিভিন্ন রাস্তা, যেমন দ্বিতীয় হুগলি সেতু অ্যাপ্রোচিং রোড, খিদিরপুর রোড, প্রিন্সেপ ঘাটের সামনের রাস্তা, এজেসি বোস রোড সহ সমস্ত রাস্তাতেই কিন্তু এই পুলিশি তৎপরতার ছবি ধরা পড়ছে। একই সঙ্গে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার যে সমস্ত রাস্তা, বেতাইতলা, মন্দিরতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু দিকে ওঠার যে রাস্তা, সেখানেও কিন্তু এই গার্ডরেল লাগিয়ে প্রস্তুতির ছবি সকাল থেকেই ধরা পড়ছে। ইতিমধ্যেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু ব্যারিকেড তৈরি করা হয়েছে। আগামীকালের এই নবান্ন অভিযানে হাওড়া পুলিশ কিন্তু একেবারে প্রস্তুত। নবান্ন অভিযান নিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা? আমরা প্রথম থেকেই বাবার মা প্রতি আমাদের সমবেদনা থেকেছে এবং তাদেরকে কোনোদিন আমরা অন্যভাবে সম্বোধন করিনি। আমরা বুঝি একটি সন্তান হারিয়েছে, মেয়ে হারিয়েছে, তারা দুঃখিত এবং তাদের সঙ্গে প্রতিনিয়ত আমাদের সমবেদনা থাকছে এবং যার জন্য পুলিশের সেই সময় অ্যাকশন, এটা হওয়া উচিত নয়, এটাকে কন্ডেম করেছি। যেটাকে আমরা কন্ডেম তার সঙ্গে যুক্ত করতে চাইছি যে ওই রকম কর্মকাণ্ডর সঙ্গে যারা রাজনৈতিকভাবে ফায়দা তুলে রাজনৈতিক আন্দোলন কিংবা ইত্যাদি করার চেষ্টা করেছে, সেটা হওয়া উচিত না। আগামীকাল নবান্ন অভিযান রয়েছে আরজিকর কাণ্ডের 1 বছরের পর, এবং আপনারা জানেন যে আগামীকাল এই 1 বছরের যখন পূর্তি হচ্ছে এবং সেই দিনকে যখন ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান হবে, সেখানে একেবারে দলীয় পতাকা ছাড়া শুভেন্দু অধিকারী তিনি অংশগ্রহণ করবেন, এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন দেখুন। এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়েছে এবং এরা দেখতেই পাচ্ছেন, কখনো সেই পুলিশের উপস্থিতিতে বিরোধী দলনেতার উপর আক্রমণ হচ্ছে, কখনো আমি যখন গেছিলাম বজবজে তখন আমার উপরে আক্রমণ হয়েছিল, জুতো ঢিল কিছুই থেকেই রক্ষা পাইনি। এরকম বারবার হচ্ছে। তো স্বাভাবিকভাবে যে কোনো বিরোধী রাজনৈতিক মত, বিরোধী রাজনৈতিক আন্দোলন, তাকে বন্ধ করার জন্য যা যা করা দরকার এই পুলিশ করছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস এই পুলিশ।